মুগ ডাল স্বাদের যেন অন্য একটা নাম। রেস্টুরেন্টে বা হোটেলে বলুন, মুগ ডাল হলে যেন অন্য কিছু লাগেই না। তো আমি এদিকে মুগ ডালগুলো হালকা ভেজে নিয়েছি, এদিকে তেলাপিয়া মাছের মাথা লাল টুকটুকে করে ভেজে নিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? হাড়িপাতিল ব্লগে সবাইকে সালাম জানাচ্ছি। আজ আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। অবশ্য আজকে আমার মা রান্না করবে, কারণ আমি যতবারই রান্না করেছি এই মুগ ডাল কোনো টেস্ট পাইনি, কিন্তু মা রান্না করলে মনে হয় যে টেবিলের সব তরকারি বাদে শুধু এই ডাল দিয়ে ভাতটা খেয়ে নিই। তো কড়াইয়ে সব ভেজে তুলে নিয়ে সেই কড়াইয়ে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম। এগুলো আমি হালকা একটু নরম করে ভেজে নেব। প্রসেসটা আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখবেন। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা ধনে একত্রে বেটে রেখেছিলাম, সেগুলো দেওয়া হলো। দিয়ে এই মশলাটাকে হালকা ভাজা ভাজা করা হবে, যাতে আদা এবং রসুনের একটা কিন্তু কাঁচা গন্ধ থাকে, সেটা যেন আর না থাকে। এতে করে মাছটা খেতে খুবই মজা হবে। আমি বাসায় ঠিক এই প্রসেসেই রান্না করি, তারপরেও কেন জানি মায়ের হাতের মতো স্বাদ পাই না। তো চুলায় দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিব হলুদের গুঁড়ো, দিয়ে হালকা একটু মশলাটা ভুনাবো। হয়তো মশলা ভুনানো অথবা মাটির চুলায় রান্না আর মায়ের হাতের স্বাদ সব কিছু মিলে রান্নাটাই যেন অনন্য হয়ে যায়। তো আমি হালকা নাড়ে চেড়ে এ পর্যায়ে সে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। আপনারা শুরুতেই দেখেছিলেন আমি মুগ ডালটা হালকা টেলে নিয়েছিলাম কড়াইয়ে, এরপর পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার এই মশলাটাকে কষানোর পালা। অর্থাৎ তাকে এই যে যতগুলো মশলা দিলাম তার সাথে ডালের একটা পরিচয় পর্ব। তো পরিচয় পর্বটা একটু ভাজা ভাজা করেই হতে হবে, যাতে করে ডালের ভিতর মশলার ঘ্রাণটা পুরোপুরি প্রবেশ করে। তো দেখুন আমি কত সুন্দর করে ভিডিও করছি ভাজাভাজিটার, যাতে আপনারা খুব ভালোভাবে খেয়াল করতে পারেন। কড়াইয়ের নিচে দেখুন একটু পানির রস নেই। এরকম করে যখন ভাজা ভাজা করবেন, এরপর আবার সামান্য পানি দিতে হবে। অর্থাৎ ডালটাকে আমরা কষাতে কষাতে প্রায় 70% কুক করে নিব। এতে করে ডালের ভিতরে সব কিছুর ফ্লেভার দারুণভাবে ঢুকে যাবে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। এ পর্যায়ে আমি সে পানিটাও দেখুন কষাতে কষাতে প্রায় শুকিয়ে নিয়েছি। তো এরকম যখন মাখা মাখা হয়ে যাবে, তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব উপরে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো দেবার আগে আবার একটু পানি দিয়ে দিলাম। এই যে দেখুন পানির উপরে মাছ। এবার এই মাছের সাথে পানির সাথে ডালের সাথে দারুণ একটা মিতালি হতে হবে। অর্থাৎ মাছের ঘ্রাণ ডালে, ডালের ঘ্রাণ মাছের, দুটো মিলে দারুণ একটা ফ্লেভার নিয়ে আসতে হবে। আর এর জন্য কি করতে হবে জানেন? এর জন্য আবার কষাতে হবে, ভাজা ভাজা করতে হবে। কারণ এতক্ষণও তো ডালের ভিতর মশলাগুলো আমরা ভাজা ভাজা করলাম, এবার মাছ দিয়ে করতে হবে। কারণ এখন ভাজা মাছ ছেড়ে দেওয়ার পরে যদি ঝোলের পানি দিয়ে দিই, তাহলে কিন্তু ডালের সেই টেস্টটা আসবে না। তো আমি মাটির ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। ঢাকার পরে 10 মিনিট রান্না করার পর দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসছে। আবার সেই নাড়াচাড়া, আবার সেই ভাজাভাজি। আসলে এইরকম কষানোর ফলে হয়তো টেস্টটা এতটাই দারুণ আসে। আপনারা এই রেসিপিটি ফলো করে একবার করে দেখবেন। টেবিল ভর্তি সব খাবার সরিয়ে রাখবেন যদি এটা পান। এতটাই মজা হয় এভাবে রান্না করলে। তো দেখুন ভাজতে ভাজতে কী অবস্থা, ভাজাভাজি চলছে। এর ভিতরে কিন্তু আর কোনো মশলাই দেওয়া হয়নি, জাস্ট শুরুতে যেগুলো দেওয়া হয়েছিল ওইটুকুতে এই মাছের স্বাদ খুবই সুন্দর আসবে। তো ভাজাভাজি যখন শেষ, তখন আমরা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে ঝোলের পানি। আর পানি দেবার প্রয়োজন নাই, ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো এবার ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করব। এই পর্যায়ে আপনারা চাইলে কেউ ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন। তবে এই মাছের এবং ডালের যে ঘ্রাণটা বের হয়েছে, আমি যেহেতু সাথে আছি, মানে আর কোনো মশলার আসলে প্রয়োজন নেই। তো 10 মিনিট রান্না করার পর
এখন নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। তো যেহেতু মাটির চুলায় রান্না হলো, ঘরে নেওয়ার জন্য একটা পরিষ্কার হাঁড়ি নেওয়া হয়েছে, সেখানে ঢেলে নিচ্ছি। তো বাসায় অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। অসাধারণ স্বাদের এই রেসিপিটা।